আদালত চত্বরে আলোচিত কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২২ মে সকালে তাকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্ট কারাগারে আনা হলে এই ঘটনাটি ঘটে। জানা যায়, আদালতে হাজিরা শেষে তাকে যখন পুলিশ প্রহরায় গাড়িতে তোলা হচ্ছিল, তখন আদালত প্রাঙ্গণে উপস্থিত কিছু ব্যক্তির মধ্য থেকে কেউ একজন তার দিকে ডিম ছুঁড়ে মারেন। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনার আগে মানিকগঞ্জের দুটি আলাদা মামলায় আদালত মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০২৪ সালের সিংগাইরের গোবিন্দল গ্রামে সংঘটিত ৪ জনকে হত্যার মামলায় তাকে বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে হাজির করা হয়। শুনানিতে বিচারক নূর হোসেন তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে ঢাকা মহানগরের একটি মামলায় গত ১৩ মে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার সূত্র অনুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ সাগর নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তীতে নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে মমতাজ বেগম ৪৯তম আসামি।